আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইমা আক্তার। তার গ্রামের বাড়ি গাজীপুরে চলছে শোকের মাতাম। অকাল প্রয়াত ছোট্ট সাইমাকে হারিয়ে স্তব্ধ পরিবার। পাথরের মতো হয়ে গেছে তার মা রিনা বেগম। চারিদিকে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের আকাশ বাতাস। মাত্র 9 বছরের সাইমা ছিল গাজীপুর সিটি কর্পোরেশনের বিপ্লবতী গ্রামের বাসিন্দা শাহ আলম ও রিনা বেগমের আদরের মেয়ে। স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে, কিন্তু সেই স্বপ্নপথ থেমে গেল একটি দুর্ঘটনায়। সকালবেলায় মাকে বিদায় দিয়ে স্কুলে যাওয়া ছোট্ট মেয়েটার কখনোই ফিরে আসবে না। পরিবার জানায় দুর্ঘটনার খবর পেয়ে সারা রাত খোঁজাখুঁজি করেও সাইমার কোনো খোঁজ মেলেনি। অবশেষে রাতে সিএমএইচ থেকে খবর আসে মেয়ের নিথর দেহ সেখানে পড়ে আছে। কান্নাজড়িত কণ্ঠে বাবা শাহ আলম বলেন, গতরাতে মেয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল, বারবার চুমু দিয়েছিল। কে জানতো সেটাই ছিল তার শেষ রাত। সকাল 11টায় জানাজা শেষে বাড়ির উঠোনেই দাফন করা হয় ছোট্ট সাইমাকে। ভাই সাব্বিরের আত্মদানে কেঁপে উঠছে গোটা পাড়া। নিথর মেয়েকে ঘিরে বিলাপ করছে মা রিনা বেগম। আমার মেয়ে আর আমাকে কখনো জড়িয়ে ঘুমাবে না, কিভাবে সইব এই কষ্ট। এই দুর্ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে, স্কুলের মাঠে প্রশিক্ষণ বিমান কেন উড়ছিল? শিশুদের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষ কতটা দায়িত্বশীল ছিল, আর কতটা অবহেলা হলে এমন থেমে যাবে নিষ্পাপ প্রাণ? সাইমার মৃত্যু যেন শুধুই একটা দুর্ঘটনার হিসেব হয়ে থেকে না যায়। হাজারো অভিভাবকের দাবি, এখনই সময় প্রশ্ন তোলা আর জবাব চাওয়ার। আমাদের সন্তানদের জীবন নিয়ে আর কোনো অবহেলা নয়।